সরকারি চাকরির ক্ষেত্রে কোটা আন্দোলনের যে পার্সেন্টেজটা করতেছে সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সাধারণ পাবলিক এটার সাথে কেন সাফার? 2-4টা 10টা মোটরসাইকেল আর 10টা গাড়ি বন্ধ করে সমাধান হয়ে গেল। আপনি বিমান বন্ধ করেন, বিমান কেন চলে? আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যারা অফিসগামী লোক তাদেরকে বিপদে ফেলায় আপনারা কি সুখ পাইতেছেন এবং আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক হবে? আপনারা এটা কি বাস্তবায়ন করতে পারবেন? এই লোকগুলো বন্ধ করতে হবে, তেলা বন্ধ করে লাভ নাই। ওদের আন্দোলন করা উচিত, যোগ্য আন্দোলন করা উচিত ওদের জন্য, কিন্তু এভাবে না। এটা কোনো রাইট না। আমাদের কষ্ট দিয়া আমাদের কষ্ট কি লাভ হচ্ছে আমাদের বলেন? আমাদের কষ্ট আমরা আমাদের অর্থ বন্ধ করে সবকিছু আমরা ঘরে বসে ঘুমাবো রাত্রে তাকে ডাল দিয়ে কিভাবে আন্দোলন করতে সরকারকে বাধ্য করেন। আজকে প্রধানমন্ত্রী বেজিং বন্ধ হতো। ঘুমায়া 3টার দিকে রাস্তা অবরোধ করবো না, আন্দোলন ঘোষণা দিতে পাই কিন্তু অফিস তো মানে না। ধরেন আমার কথা বুঝেন, আমি 9টার দিকে বাইরে এলাম বাসা থেকে, বাইরে রাস্তা বন্ধ, অফিসে ফোন দিয়ে HR ফোন দিয়ে বলে দিলাম যে রাস্তা অবরোধ, আমি বাসায় চলে গেলাম। কিন্তু সকালে তো আমি অফিসে চলে আসছি। আমরা সাধারণ পাবলিক কেন এটার জন্য সাফার করছি? 2-4টা 10টা মোটরসাইকেল আর 10টা গাড়ি বন্ধ করে সমাধান হয়ে গেল। এয়ারপোর্ট বন্ধ করবে, তারপরে হচ্ছে আপনার রেল বন্ধ করবে, আপনি বিমান বন্ধ করেন, বিমান কেন চলে? সরকারি চাকরির ক্ষেত্রে কোটা আন্দোলনের যে পার্সেন্টেজটা করতেছে সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সাধারণ পাবলিক এটার সাথে কেন সাফার? ডেফিনেটলি সরকার এবং এই যারা করতেছে আন্দোলনকারী, এদের আন্দোলনের প্রক্রিয়াটা হওয়া উচিত মিনিমাম 15 ডেজ আগে ডিক্লারেশন দেওয়া, এই জায়গা আমরা বন্ধ করে দিব। কেউ জানে না, জনগণ জানে না কেন? জনগণ জানে না, কোনো জনগণ জানে না, কেউ জানে না। আপনি রাত্রে 12টার পরে থাকবেন রাস্তায়, আমি সাধারণ জনগণ তো থাকবো না। আমার বিবি বাচ্চা আছে, আপনার স্টুডেন্ট, আপনি যখন থানায় যাবেন আপনাকে ছুটানোর জন্য 10 জন থাকবে, আমার জন্য কেউ থাকবে না। আমরা সাধারণ পাবলিক জিম্মি। কোটা নিয়ে আন্দোলন বাংলাদেশে কোটায় চাকরি হয় কয় পার্সেন্টের চাকরি হয়? আমাকে সেটা জাস্টিফিকেশন দেন। এটার জন্য কেন জনগণ সাফার করবে? আর পাবলিক কোম্পানি কতগুলো পোস্ট